রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে বেশ দুদিন মতো পরেই তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দুদিন জানো তো এত কাজের প্রেশার ছিল, প্লাস সামনেই তো পয়লা বৈশাখ, তো তার জন্য কেনাকাটাও ছিল। তো সমস্ত এইসব ভিডিওগুলো এক এক করে আসবে, তো যার জন্য ওই সব করতে গিয়ে না একদম ভিডিও এডিটের টাইম পাইনি। তো ভিডিও সমস্ত শ্যুট করে রেখেছি, আস্তে আস্তে সব তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কারা কারা পয়লা বৈশাখে শপিং অলরেডি করে ফেলেছো বা কারা করছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। যদিও আমি বেশি কিছু কিনিনি, তবে একটা জিনিস কিনেছি যেটা অনেক দিন আগে কেউ একজন আমাকে রেকমেন্ড করেছিলে, বাট তার নামটা আমার মনে নেই, তো ভাবলাম এইবার সেটা করেই ফেলি। তো সেই সব জিনিসপত্র কেনা হয়েছে, তো এক এক করে সব শেয়ার করব। আর আজকে না যে দিনের ভিডিওটা শেয়ার করছি এটা ছিল হচ্ছে বৃহস্পতিবার। তবে অন্যান্য বৃহস্পতিবারে যেরকম একটা মন আনন্দ করে ঠাকুরের পুজো দেই, আজকেও আনন্দ করে পুজো দিয়েছি, তার মাঝেও কিন্তু একটা খুঁতখুঁত ভাব ছিল। তার কারণ তোমরা তো সবাই জানো যে আমি প্রত্যেক পূর্ণিমাতে রাধা মাধবকে স্নান করিয়ে আবার পরিষ্কার জামা পরাই। কিন্তু ব্যাপারটা কি হয়েছে বলো তো, আমি যখন আমার কাছে যে বাংলা ক্যালেন্ডারটা আছে আমি যখন দেখেছি, তো তখন সেখানে লেখা ছিল পূর্ণিমা হচ্ছে বৃহস্পতিবার। তো সেইটা নিয়ে তো ভীষণ আনন্দে ছিলাম যে বৃহস্পতিবার, তার মধ্যে পূর্ণিমা পড়েছে, দিনটা খুব ভালো, ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে পুজো দেব। কিন্তু দেখা গেল মানে পূর্ণিমার যে সময়কাল সেটা পুরোটাই পড়েছে বুধবারে, এবং সেটা তো ক্যালেন্ডারে লেখা ছিল না। তাই আমি এই বুধবারে আর কিচ্ছু করতে পারিনি, তো সমস্ত কিছু এইবার বৃহস্পতিবারেই করেছি। আর তখন কিন্তু পূর্ণিমা ছিল না। আর পূর্ণিমা যতটা সকালে ছিল ততটা সকালে সমস্ত ঠাকুর নামিয়ে স্নান করিয়ে পুজো দেওয়া এইসব করতে গেলে কৌশিকের আর অফিস যাওয়া হতো না। তো যার জন্য পূর্ণিমা মাথায় আর করতে পারিনি, তাই সকাল থেকেই মনটা একটু খুঁতখুঁত করছিল। তো যাই হোক, এদিকে দেখো সকালবেলা উঠে বিছনা ঝেড়ে আগে সমস্ত জানলাগুলোকে খুলে দিয়েছি। ইদানিং করে যা গরম পড়েছে, মানে সারা রাত তো জানলাটা বন্ধ, জানলা বলো দরজা বলো সবই তো বন্ধ থাকে। আর সকালবেলা যতক্ষণ না খুলি না, ঘরের মধ্যে কেমন যেন একটা ভ্যাপসা গরম হয়ে থাকে। যতই এসি চলুক সারা রাত তো আর চলে না, তো যার জন্য কেমন একটা ভ্যাপসা গরম থাকে। তো সকালবেলা উঠেই আগে ওই দিকের কাজ কটা সেরে নিয়েছি, কারণ আজকে পুজো করতে বসে রাধা মাধবকে স্নান করানো আছে, জামা পরানো আছে। তো পুজো করতে আজকে আমার প্রচুর সময় লাগবে, তো তাড়াতাড়ি করে সমস্ত কাজ শেষ করারই আর কি মানে সেই রকমই প্ল্যান রয়েছে। তো ওদিকে সকালে উঠে তো দেখলে বিছানা ঝেড়ে জানলা খোলা হয়ে গেছে, এদিকে নিচে এসে ঠাকুরের বাসন মেজেছি, তারপর সোজা ঢুকে পড়েছি রান্নাঘরে, কারণ এখন আমাকে রান্নাঘরে ঢুকতেই হবে। অলরেডি 7:15 বাজে, তো কৌশিক বেরোবে হচ্ছে 8:10। তো বুঝতেই পারছো কয়টুকু টাইম রয়েছে হাতে, তো তার মধ্যে সমস্ত কিছু করতে হবে। তো আজকে সকালে করব হচ্ছে ঝিঙে, ডাঁটা, আলু, টমেটো, এইটা দিয়ে একটা আর কি সবজির তরকারি মতো করব। তো ঝিঙে আর ডাঁটাটা গতকাল রাতেই কেটে রেখেছিলাম, তবে আলুটা আর কাটিনি, তো আলুটা সকালবেলা কেটে নিয়েছি। আর এই তরকারিটার মধ্যে না একটু বড়িও দেবো, খেতে বেশ ভালো লাগে। তো কড়ার মধ্যে জানো তো তেল ছিল, ওই গতকাল রাতে একটু আলু ভেজেছিলাম, তো তার তেলটা ছিল। এইবার যেই না বড়িটা ভেজেছি, সঙ্গে সঙ্গে তেলটা কালো হয়ে কি হয়ে গেল। তো কিছু করার নেই, তেল তো আর ফেলে দিতে পারবো না, তো ওর মধ্যেই আর কি তরকারিটা করে নিচ্ছি। আর এই গরমে তো ঝিঙে খাওয়া শরীরের জন্য খুবই ভালো, আর যার জন্য এই তরকারিটার মধ্যে খুব বেশি মশলাপাতি কিছুই দেবো না, শুধু 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়েছিলাম, আর সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম। আর তো দেখলে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, টমেটো দিয়েছি, সব কিছুতে তরকারিটা খেতে কিন্তু বেশ লাগে। আর যেহেতু বড়ি দেওয়া থাকে একটা অন্যরকম স্বাদও চলে আসে। তো ওদিকে একদিকে ভাত আর একদিকে তরকারিটা বসিয়ে এদিকে কিছু জিনিসপত্র ঢালার ছিল, তো সেগুলোই এখানে ঢেলে নিচ্ছি। রান্নাঘরে ঢুকে জানো তো আমার এই কন্টেনারগুলো খালি থাকলে একদমই ভালো লাগে না। তো যাই না শেষ হয় আমি সঙ্গে সঙ্গে আগে কোটোটাকে ধুয়ে মানে ধুয়ে মেজে তারপরে আর কি নতুন করে জিনিস ঢালি। এতে জানো তো যে জিনিসটা ঢালা হয় সেটাও খুব ভালো থাকে, আর কোটোগুলো খুব একটা নোংরাও হয় না। তো ওদিকে ঢেলেছি হচ্ছে ধনের গুঁড়ো, মুসুরির ডাল, ওদিকে রয়েছে চানাচুর। আর জানো তো যে চানাচুরটা আমি এক্ষুনি ঢাললাম, খেতে এত টেস্ট না, মানে এর সাথে না শুকনো মুড়ি দিয়েও খেয়ে নেওয়া যাবে, কোনো তেল বলো মশলা বলো না দিলেও চলে যায়, চানাচুরটারই এত সুন্দর স্বাদ। আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কন্টেনারগুলো ভরা হয়ে গেছে। আর যেহেতু আমি যখন যেটা খালি হয় তখন সেটা কোটোটা মেজে আর কি পরিষ্কার করে ঢালি, তো যার জন্য দেখবে একসাথে আমার অনেক মশলাপাতি ঢালতে হবে সেরকম সিচুয়েশন খুব কম হয়। তো এইদিকে তরকারিটাও হয়ে গেছে, ওপর থেকে বড়িগুলো যে ভেজেছিলাম সেগুলোকে একটুখানি গুঁড়িয়ে নিয়ে তার উপর দিয়ে দিয়েছি। আর এই যে রেডি হয়ে গেছে তরকারি, বেশ লাগে তরকারিটা খেতে।
আর এদিকে এখন চলে এসেছি হচ্ছে কৌশিকের টিফিনগুলো রেডি করব। তো এদিকে তো টিফিন বক্সের মধ্যে কিছুটা আঙুর দিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে রয়েছে হচ্ছে কৃষ্ণনগরের সরপুরিয়া, ওপরটা দেখতেই কি সুন্দর না। আমি যে মানুষ সরপুরিয়া খাই না, আমিও একটু টেস্ট করেছিলাম, বেশ সুন্দর খেতে। তো আর এদিকে কৌশিককে একটু নিমকি আর একটু সরপুরিয়া দিয়েছি। মানে নিমকিটা দেওয়ার কারণ কৌশিক তো খুব একটা মিষ্টি খেতে পছন্দ করে না, তো সাইডে যদি একটু নোনতা কিছু না দেওয়া হয়, ওই শুধু মিষ্টি খেলে মুখ দিয়ে আর মিষ্টি কথা বেরোবে না, আগেই চেঁচামেচি করবে আমাকে মিষ্টি দেবে না, আমাকে মিষ্টি দেবে না। তো ওইদিকে কৌশিক বেরিয়ে গেলে এদিকে এখন আমি বাকি যে রুটিগুলো করার থাকে সেগুলোই করে নিচ্ছি। আর ওদিকে একটু মুসুরির ডাল সিদ্ধ করতেও বসিয়েছি। মানে কি বলো তো, সকালবেলা যতটা সম্ভব না সমস্ত কিছু করে নেওয়ার চেষ্টা করছি। কারণ বললাম না, আজকে যদি আমি ওই পুজো করতে বসি, যদি না পুজো তো করবোই, পুজো করতে বসে আমার প্রায় 2.5 ঘন্টা মতো সময় লেগেছিল। তো সারাদিনের ফাঁকে সমস্ত কাজ গুছিয়ে 2.5 ঘন্টা সময় মানে বার করা, বিশেষ করে দেখবে দিনের বেলা, এটা কিন্তু সবার পক্ষে খুব চাপের হয়ে যায়। তো মাঝে মধ্যে এরকম তো সময় দেখবে এরকম আসেই যে সময়ের সাথে পেরে ওঠা যায় না। তো আমারও সেই রকমই হয়েছিল। তো সকালবেলা আজকে আর ভারী কিছু খাইনি, এই যে একটু ছাতুর শরবত, গরমকালে তো ছাতুর শরবত খাওয়া ভালো, এতে পেটও ঠান্ডা থাকে। আর যেহেতু এটা শরবত জাতীয় জিনিস, গরমকালে যে ডিহাইড্রেশনের ব্যাপারটা থাকে সেটাও একদমই হয় না। আমি ওই জন্য জানো তো এখন আর কি গরম পড়ে গেছে তো মুসলিটা খেতে অতটা ভালো লাগছে না। তো এখন মানে বলতে পারো একটু ছাতুটাই বেশি খাওয়া হয়ে যাচ্ছে। তবে ছাতুতে দেখেছি খুব বেশি পেট ভরা থাকে না, ওর থেকে মুসলিটা খেলে পেটটা আমার বেশি ভরা থাকে। আর ঘরে এসে না আগেই সমস্ত গাছগুলোতে আমি জল দিয়ে দিয়েছি। তার একটাই কারণ, যেহেতু স্প্রে করে জল দিই না, মেঝেই একটু হলেও জল পড়ে, আর তার মধ্যে তো কোনো ঝাঁট দেওয়া যাবে না, তাহলে সেই ধুলোতে জলেতে একদম কাদা অবস্থা হয়ে যাবে। তো ওইদিকে হচ্ছে গাছে জলগুলো দিয়ে এইদিকে ছাদে চলে এসেছি। এখন ছাদে এই যে জামা কাপড়গুলো একটুখানি আলটিয়ে উল্টে পাল্টে দেবো, যার রোদ না জানো তো, ঘন্টা দেড়েকের মধ্যেই সমস্ত কিছু শুকিয়ে যাচ্ছে। তো এগুলো তো খানিকক্ষণ আগেই দেওয়া হয়েছে, তাই খুব একটা বেশি শোকায়নি। আর যে নাইটি দুটো দেখলে ওগুলো হচ্ছে গতকালকে, সেটা একদমই শেষের দিকে দেওয়া হয়েছিল, যার জন্য একটু ভেজা ভেজা ছিল। তো সেটা দেখছি কৌশিক আবার ছাতে মেলে দিয়ে গেছিলো, তো সেই দুটোকে তুলেছি। আর এই দেখো আমার এই যে এটাকে হয় লিলি বলে, না হলে অ্যামারাস লিলি বলে। তো খুব শিগগিরই ফুলটা ফুটবে, অনেকগুলো কুড়িয়ে এসছে, এবার শুধু ফোটার অপেক্ষা। আর দেখেছো এখন এই 8:30টার মধ্যেই কীরকম রোদ উঠে গেছে। তো ভাবলাম বেশি রোদে আর নিজেও যাব না, তো তার আগে গাছগুলোকে ভালো করে স্নান করিয়ে দিই। আর 12টার সময় জল দিলে কি হচ্ছে বলো তো, এই মানে আমারই নিজেরই পিঠ পুড়ে যাচ্ছে, এত রোদ। মাঝে মধ্যে জানো তো এই রোদের কথা, মানে নিজে যখন একটুখানি গায়ে এরকম রোদ পড়লে গা হাত পাটা জ্বালা করে না, তখন মনে হয় যারা এরকম বাইরে ঠাঁঠা রোদে কাজ করছে তাদের ঠিক কতটা কষ্ট হচ্ছে। আসলে দিন দিন দেখবে আস্তে আস্তে কিন্তু গরম বাড়ছে, এই গরম কিন্তু কমার কোনো নাম নেই। আর বৃষ্টি ধরো যদি হচ্ছেও, ওই হয়তো যতক্ষণ বৃষ্টিটা হচ্ছে তখন একটু ঠান্ডা, তারপরে আবার সেই মানে আগের মতো গরম হয়ে যাচ্ছে। তো এইদিকে ছাদ থেকে নিচে চলে এসেছি, এসে এইদিকে নিচে কিছু টুকটাক জামা কাপড় ছিল সেগুলোকেই গোছাচ্ছিলাম। কারণ সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে রাখবো, তারপরেই পুজোয় বসবো, তাহলে না কোনো কাজের আর পিছটান থাকবে না। যার জন্যে আজকে সকালবেলা থেকে জানো আমি একটুও বসিনি, সেই যে মানে 6:30টার সময় উঠে শুরু করেছি। আমার আজকে সব সেরে রান্নাবান্না সেরে খেয়ে ঘরে আস্তে আস্তে প্রায় 3টে বেজে গেছে, সেই মানে 6:30টার থেকে 3টে। মানে অন্যান্য দিন কি হয়, কাজ করতে করতে একটু ফোনটা নিয়ে বসলাম, কি তোমাদের কোনো কমেন্টস চেক করলাম, বাট আজকে সেই সময়টাও একদমই পাইনি। যার জন্যে বৃহস্পতিবারেও তোমাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর আজকে এত কাজের চাপ ছিল না, মানে মাথার মধ্যে একটা টেনশান ছিল যে কতক্ষণে আমি সমস্ত কিছু শেষ করব। যার জন্য একেবারে দৌড়াদৌড়ি করেই সমস্ত কাজ করার চেষ্টা করছি। তো চলো এইবার এদিকে কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গত ভিডিওতে সুস্মিতা দিদিভাই লিখেছ যে সত্যি গো এখনও তো বৈশাখ জ্যৈষ্ঠ মাস পড়ে রয়েছে, কী যে গরম সত্যি গো। তারপরে তোমাদের তো নিউ টাউনের ওদিকে গরম আরও বেশি, সেই তুলনায় আমাদের এদিকটা একটু কম, তবে কৃষ্ণনগরের ওইদিকে গেলে গরম আরও বেড়ে যায়। তো আমাদের এখানটা যদি কৃষ্ণনগরে যা টেম্পারেচার থাকে না, তার থেকে একটু কমই থাকে। আর দিনে যেটা বলেছো না, দিনে 2বার গাছে জল দিতে হচ্ছে, আমার তো জানো দিদিভাই 2বার দিয়েও মানে জল কম পড়ছে মনে হচ্ছে। আর আমার এইদিকে যে ওয়ার্ড্রপের সাইডে যে কাঁচের জার বলো বা সিরামিকের যে কফি মগটা আছে, ওর মধ্যে দেখো না গাছ রাখা আছে, জানো তো ওগুলোরও গাছের জলগুলো শুকিয়ে যাচ্ছে। 2 দিন অন্তর অন্তর ওদেরও আবার ফিল করে দিতে হচ্ছে, কারণ সারা শীতে তো ওদেরকে জল সেরকম দিতে লাগতো না, কিন্তু গরম পড়ার সাথে সাথে জলও কিন্তু শুকিয়ে যাচ্ছে, এত গরম পড়ে গেছে।
আর তুমি যে টিপসটা শেয়ার করেছো না, যে সজনে ডাঁটা বেশি হয়ে গেলে কেটে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেওয়ার জন্য, এবার দিদিভাই আর একটা জিনিস শুধু বলে দাও, ওটাকে মানে ডাঁটাগুলোকে হাফ করে রাখবো নাকি পিস পিস করে আর কি যেরকম করে তরকারিতে দিই সেইভাবে কেটে রাখবো? আমি আজ পর্যন্ত কোনো দিন ডাঁটা কেটে রাখিনি তো, তবে জানো তো ডাঁটাগুলো মাঝে সাঝে এত বড় হয়ে যাচ্ছে না, ফ্রিজের মধ্যে পুরোপুরি ঢুকছেও না, ওই একটুখানি করে বাইরে থাকছে, আর সেই অংশগুলো না কালো হয়ে যাচ্ছে, তখন ওইগুলোকে বাদ দিয়ে দিতে হচ্ছে। তো শুধু এইটা বলে দিও, ওগুলোকে আর কি হাফ করে কেটে রাখবো না পিস করে কেটে রাখবো, যাতে প্রায় 1 সপ্তাহ মতো খুব ভালোভাবে খাওয়া যায়, কারণ আমাদের বাড়িতে ডাঁটাটা সবাই খেতে খুব পছন্দ করি। তো ডাঁটা আমার খুব একটা বেশি থাকে না, যদি না অতিরিক্ত আনা হয়ে যায়। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছো সুচরিতা মণ্ডল দিদিভাই, আর কমেন্ট করেছো পায়েল দিদিভাই, আর দিদিভাই অবশ্যই জানিও তুমি এখন কেমন আছো। আর কমেন্ট করেছো সুরভিদি, তো সুরভিদি লিখেছো সত্যি এই জন্য গরমকাল একদম বিরক্ত লাগে আমার। আমি বলি না, আমি তোমাদেরকে শীতকালেও শেয়ার করেছি, আমার যতই কষ্ট হোক আমার গরমকাল প্রিয়। কারণ দেখো সংসারের কাজ আমাকে করতেই হবে, সে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক, কিন্তু গরমকালে ঘেমে ঘেমে হলেও আর কি ফ্যান চালিয়ে হলেও আমি যে কাজগুলো সারাদিনে অনেকটা তাড়াতাড়ি করতে পারি, কিন্তু সেটা আমি শীতকালে করতেই পারি না। মানে শীতকালে আমার যেন নড়তেই কষ্ট হয়, ওই যেখানটা বসে আছি সেখান থেকে উঠতে হবে ভাবলেই যেন আমার ঠান্ডা লাগে। আর জলে হাত দেওয়ার কথা তো মানে ভুলেই যাওয়া ভালো, মানে আমি এই সব দিকগুলো একটু বেশিই ভয় লাগে আমার। তো সেই জন্যে যত কষ্টই হোক আমার গরমকালটাই ভালো লাগে, শীতকাল আমার একদম ভালো লাগে না। প্লাস সারা ঘরে ওই সোয়েটার ব্ল্যাঙ্কেট এইসব ঢিবি ঢিবি হয়ে পড়ে থাকে, সেগুলো তো আরও বাজে লাগে। আর এইদিকে দেখো এই যে আমার যে জলে গাছগুলো থাকে সেগুলোকেই সমস্ত ভালো করে স্নান করিয়ে জলটা চেঞ্জ করে দিলাম। আর দেখেছো রাঙা আলু গাছটা কি সুন্দর হয়েছে। তবে জানো তো যেভাবে ফেসবুকে দেখলাম অনেকজনা শেয়ার করেছে, সেইভাবে না আমারটা হচ্ছে না। সবার দেখছি এত সুন্দর একদম পুরো সবুজ পাতা দেখতে লাগছে, এত সুন্দর, কিন্তু আমারটা কি জানি মনে হচ্ছে না, খুবও ধীরে ধীরে বাড়ছে, একদিনে মনে হয় একটু একটু করে বাড়ছে। জানি না আমার কোনো ভুল হয়েছে কিনা, তবে গাছটা সতেজ আছে এই যা বলতে পারো। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছো মুস্কান, তো মুস্কান লিখেছো আমার জন্য মনে হয় আমি রান্না করলেও পাখা লাগবে, ওই জন্যে আমি রান্নাঘরে যাই, এরকম কষ্ট পাখা ছাড়া। কিন্তু এখন বেঁচে গেছি, আমার বিয়ে হয়নি, আমার মা রান্না করছে। আরে বাবা বিয়ে এখন হয়নি, ভবিষ্যতে তো হবে, তখন দেখবে রান্নাঘরে রান্না করতে যে কষ্টটা হয় না, মানে তখন বেশি করে মায়ের কষ্টগুলো বোঝা যায়, যে মাও তো এই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে আমাদের সবাইকে খেতে দিত। মানে বলে না মেয়েরা বিয়ের পর মায়ের অবস্থাটা বুঝতে পারে, যে সংসারের কাজ সামলে নিজের জন্য একটুখানি টাইম বার করা কতটা কষ্টকর হয়ে যায়। আর কমেন্ট করেছিল লোপামুদ্রাদি, তো দিদিভাই লিখেছো চিকেনটা দেখে বোঝাই যাচ্ছে দারুণ হয়েছে খেতে, আমার সব মিলিয়ে খুব ভালো লাগলো। না গো দিদিভাই, আগের দিনে চিকেনটা খুব তাড়াহুড়োই করেছিলাম, ওই দেখতেই ভালো হয়েছিল, খেতেও অতটা টেস্ট হয়নি। তবে রিসেন্ট যে রেসিপিটা ট্রাই করেছি, গতকাল তো রবিবার ছিল, তো সেই রেসিপিটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। সেটা খেতে দুর্দান্ত হয়েছিল, বিশেষ করে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল। তো যাই হোক, ওদিকে আমার মানে মোটামুটি সব কাজ ছেড়ে স্নান টান আগে করে নিয়েছি। এখন দেখলাম মাছটা যদি রান্না করতে যায় না, পুজো মানে ঠাকুর ঘরে ঢুকতে ঢুকতে আবার 12টা বেজে যাবে। তো ভাবলাম আগে পুজো টুজো সেরে নেই, তারপরেই আর কি বাদ বাকি রান্নাটা করব। আর সেমন কোনো রান্না নেই, শুধু মাছটা রান্না করলেই আর কি হয়ে যাবে। আর এই দেখো আজকে তো না স্নান করে একটা টিপ পরেছিলাম, কিন্তু এত পরিমাণ আমি ঘেমেছি, আর আমার তো অয়েলি স্কিন, টিপ যে কখন পড়ে গেছে আর কোথায় পড়ে গেছে আমি নিজেও জানি না। তো তখন যে জামা কাপড়গুলো দেখলে না, এখন তো এসে দেখি সব মানে শুকিয়ে একদম খটখটে হয়ে গেছে। আর আমি ছাদে এসে নিচেই তো আর কি ঘাম মুছে যাচ্ছি, জামা কাপড় মেলবো কি, এত রোদ ছাদে। তো এখন গিয়ে স্নানের সময় যে জামা কাপড়গুলো কেচেছি সেগুলোকেই এখন আর কি মেলে দিলাম। ওই ধরো পুজো দেওয়া হয়ে গেলে এসে তাড়াতাড়ি করে তুলে নিয়ে যাবো, না হলে না রঙগুলো জামা কাপড়ে নষ্ট হয়ে যাবে। আর এই দেখো এই যে নীল যে ঝুড়িটা দেখছো, এর মধ্যে যা ফুল এগুলো সব গাছ থেকে তুলেছি। আর পাশের ঝুড়িটায় যে ফুলগুলো দেখছো এগুলো হচ্ছে বাপি ওই বৃহস্পতিবারে পুজোর জন্য ভাগা নিয়ে এসেছিলো, তো তারই মধ্যে না এইগুলো ছিল। তো আরও গাঁদা ফুল ছিল, তো সেগুলো আর লাগেনি, তো যেটুকু আজকে লাগবে সেইটুকুই নিয়েছি। আর এই দিকে এই দেখো রাধা মাধবকে সিংহাসন থেকে নামিয়ে ওনাদেরকে স্নানের জামা কাপড় পরিয়ে দিয়েছি। আর কি বলতো, গতকাল তো মানে বুধবার সন্ধেবেলা তো একদম পুরো ভরা পূর্ণিমা ছিল, যার জন্যে না ঠাকুরের যে আর কি মা লক্ষ্মীর যে ঘরটা সেটা না কালকে আর নামাইনি, প্লাস ঠাকুরের এই যে পরিষ্কার করা সেগুলোও করিনি, কারণ পূর্ণিমার মধ্যে না এগুলো ঠিক করতে মন চাইল না, এইসব ঝাড়াঝাড়ির কাজ। তো সেই জন্যে আজকে সকালবেলায় এই যে সমস্ত ঠাকুরের আর কি নামিয়ে তারপরে তাদেরকে মুছে আবার পরিষ্কার কাপড় পেতে আর কি তারপরেই ঠাকুর বসিয়েছি।
আর গতকাল না এইদিকে হচ্ছে তারা মায়ের চরণটা যে প্লেটের ওপর থাকে সেটাকেও ধুয়ে দিয়েছিলাম, তো সেটাও এখন জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। আর এত গরম, এর মধ্যে পুজো করতে করতে গেছে হচ্ছে কারেন্টটা চলে। আর এই দেখো, এটাকে কি বলবো আমি জানি না, ওই একটা সুতোর ম্যাট মতো, দেখে ভীষণ পছন্দ হয়েছে, তো সেটাই সিংহাসনের সামনে পেতে দিয়েছি। কেমন লাগছে তোমাদেরকে পরে দেখাচ্ছি, কারণ অন্ধকারের মধ্যে না নিজেই ঠিকঠাক করে দেখতে পাচ্ছিলাম না। তো এদিকে হচ্ছে ঠাকুরের স্নানের জলটা বানিয়ে নিচ্ছি। তো এখানে নিয়েছি হচ্ছে গঙ্গা জল, দুধ, ঘি, মধু, চন্দন, অগরুদ, সাথে দিয়েছি তুলসী পাতা আর দিয়েছি কিছুটা ফুল। তো এইখানে হচ্ছে ঠাকুরের স্নানের জলটাও রেডি করে নিয়েছি। এইবার এইদিকে হচ্ছে প্রদীপ আর ধূপকাঠিটা জেলে নেব, নিয়েই এবার হচ্ছে ঠাকুরকে স্নান করাবো। প্রথম দিকে তো মানে এত গরম লাগছিল, আর অন্ধকারের মধ্যে কিছু সেরকম খুঁজেও পাচ্ছিলাম না, এত কষ্ট হচ্ছিল। তবে যখন মাধবকে স্নান করিয়েছি তখন কারেন্ট ছিল না, বাট তারপরে যখন রাধারানীকে স্নান করাছিলাম তখন কারেন্ট চলে এসেছে। তবে যতই কারেন্ট আসুক, ফ্যান তো চালানো যাবে না, তাহলে তো প্রদীপটাই নিভে যাবে। তবে কি বলো তো, প্রথম দিকে না অন্ধকারের মধ্যে জিনিসপত্র কোথায় রাখছিলাম খুঁজে পাচ্ছিলাম না। তবে কারেন্ট আসাতে সেইটা আর কি অসুবিধা হয়নি, সমস্ত জিনিসপত্র ঠিকঠাক করে দেখতে পাচ্ছিলাম। তো আজকে যেহেতু সমস্ত ঠাকুর নামিয়ে স্নান করাচ্ছি, তাই এদিকে আমার যে লক্ষ্মীনারায়ণ ঠাকুরের মূর্তিটা রয়েছে সেটাও আর কি স্নান করিয়ে দিয়েছি। আর এই ঠাকুরটা না আমার শাশুড়ি মা এনেছিলেন নবদ্বীপ থেকে কিনে, তো ওই জন্যে এইটাই পুজো করা একভাবে চলছে, আর এটাই আমি সারা জীবন করে যাব। মূর্তিটা আর একটু বড় হলে ভালো হতো, কারণ অতিরিক্ত ছোটো তো দেখো, মানে ঠাকুরের জন্য আর কি মা লক্ষ্মীর জন্য শাঁখা পলা কিনেছি, সেটাও পর্যন্ত হাতে ঢোকানো যায় না, যে কোনো একটা ঢোকানো যায়, বাদ বাকিটা ওই নিচের দিকে রেখে দিই। তো ঠাকুরকে এখানে জামা কাপড় পরিয়ে সাজিয়ে ওপর থেকে না আজকে একটু আতরও স্প্রে করে দিয়েছিলাম, বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছিল। তো ওদিকে লক্ষ্মীনারায়ণ ঠাকুরকে তো রেডি করা হয়ে গেছে, এবার শুধু এই যে এখন মাধবকে, তারপরে রাধারানীকে রেডি করা। আর জানো তো আজকে মাধবকে মানে কি ধুতিটা পরাতে আমার অনেকক্ষণ সময় লেগেছে। তার একটাই কারণ, এই যে আজকে পোশাকটা ঠাকুরকে পরিয়েছি না, এটা একদম যখন প্রথম রাধা মাধব আমাদের বাড়িতে এসেছিলেন তখন আনা হয়েছিল। এইবার তখন না ঠাকুরের জামার সাইজ সম্পর্কে অতটা আইডিয়া ছিল না, যার জন্য এই পোশাকটা না অনেকটা বড় কেনা হয়ে গেছে। আর সেটা দেখো পরানোর পর এতটা ঝুলছে, মানে সামনে সিংহাসনে বসালে তোমরা বুঝতে পারবে জামাটা ঠিক কতটা পরিমাণে বড়, যার জন্য ঠিকঠাক করে পরাতে একটু অসুবিধাও হচ্ছিল। তবে কি জানো তো, আগে তো ঠিকঠাক করে ঠাকুরকে পরাতে পারতাম না, তো কোনখানটা ছোট হচ্ছে কোনখানটা বড় হচ্ছে অতটা বুঝে উঠতে পারতাম না। তবে এখন পরাতে পরাতে তো অভ্যস্ত হয়ে গেছি, আর সাইজটাও বুঝে গেছি, তো যার জন্য এখন না একটু বড় জামা হলেই না মন মতো সাজাতে গেলে খুব অসুবিধা হয়ে যায়। আর যদি ধরো বড় সিংহাসনে শুধুমাত্র রাধা মাধব থাকতো তাহলে একরকম, কিন্তু তা তো না, আশেপাশে অন্যান্য ঠাকুরও রয়েছে, তো খুব যদি বড় জামা নেই না, আশেপাশের ঠাকুরগুলো ঢেকে যায়। আর এদিকে দেখো আমার ঠাকুরের ভোগের থালাগুলো পুরো সাজানো একদম কমপ্লিট। এবার শুধু মা লক্ষ্মীর ঘরটা সাজিয়ে পুজো দিতে পারলেই আর কি হয়। তোমরা হয়তো এই ভিডিওটা খুবই সামান্য সময়ের জন্য দেখছো, কিন্তু আমার পুরো সব মিলিয়ে 2.5 ঘন্টা লেগেছে। হ্যাঁ, তার মধ্যে পাঁচালি পড়াও ছিল, যার জন্য সময়টা আরও বেশি লেগেছে। মানে লাস্টের দিকে কি মনে হচ্ছে বলো তো, কতক্ষণে সমস্ত সেরে আমি রান্নাটা সারবো, কারণ আস্তে আস্তে সময় তো চলেই যাচ্ছে, সময় তো আমার জন্য দাঁড়িয়ে থাকছে না। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছো আসিফ ফারজানা থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছো তোমার ছাদের আর ঘরের গাছগুলো দেখলে মনে শান্তি লাগে। হ্যাঁ গো, ওগুলোকে দেখলে মাঝে মধ্যে আমারও খুব ভালো লাগে, মানে যত ক্লান্তি যেন ওদেরকে দেখলেই চলে যায়। আর কণিকা দাস দিদিভাই লিখেছে ভিডিওটা খুব সুন্দর লাগলো, সবেদা খেতে আমারও খুব ভালো লাগে। আমার একদম ভালো লাগে না গো দিদিভাই। আর তুমি লিখেছো অনেক দিন তুমি ব্লগ দাওনি, আমি মনে করছিলাম যে তোমাকে হয়তো আর দেখতে পারবো না, মনটা খুব খারাপ হয়ে গেছিলো। না গো দিদিভাই, সেমন কিছু না, ওই যে বললাম না মানে কীরকম ব্যস্ততার মধ্যে দিয়ে ছিলাম, তোমরা আগামী ব্লগগুলোতে দেখতে পাবে। মানে সারাদিন কিছু না কিছু এটা সেটা চলছেই, যার জন্য ভিডিও যে এডিট করতে বসবো না সেই সময়টাই পেয়ে উঠছিলাম না। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো দেওয়া কমপ্লিট, এখন শুধু ঠাকুরকে আরতি করে শঙ্খটা বাজিয়ে তারপরে পাঁচালিটা পড়লেই আজকে পুজো এখানেই শেষ। আর তাড়াতাড়ি বলো তো আজকে ঠাকুরকে সেজেগুজে কেমন লাগছে। আর এদিকে হচ্ছে ওই আর কি বৃহস্পতিবার করে না প্রত্যেক দিনই আমি ঠাকুর আর কি মা লক্ষ্মীর ঘটে 3 বার করে জল দিই, তো সেটাই দিয়ে নিলাম। আর আজকে খুব বেশি একটা ফুল ছিল না আমাদের এখানে, জানো তো ওই ঠাকুর মানে ফুল কিনতে গেলে না তুলসী পাতা ফুল বেলপাতা কোনোটাই যেন ওরা দিতে চাইছে না, যেটাই নিতে যাচ্ছে সেটাই যেন অতিরিক্ত দাম চাইছে, তাই এখন ফুল একটু একটু কম আছে। আর এত গরম না, ছাদেও জানো তো সেরকম আর ফুল ফুটছে না। আর জানোই তো ছাদে আমার সাদা ফুলের গাছ সেরকম নেই,
তো যার জন্য ফুল একটুখানি কমই হচ্ছে, তবে যেটুকু যা ছিল সেটা দিয়েই ঠাকুরকে ভালো করে সাজিয়ে নিয়েছি। আর তারপর চলে এসেছি সোজা রান্নাঘরে। তো এদিকে এই যে আজকে ভোলা মাছটা রান্না করব, তো তার জন্য এখানে হচ্ছে আদা, রসুন, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, টমেটো, তো সমস্ত কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। এটাই হচ্ছে আজকে আমার মাছের মশলা। আর এদিকে দেখো মাছগুলোকেও একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে মাছ রান্না করতে খুব কম সময় লাগে, বাট খেতে হয় দারুণ। আর এদিকে দেখো তেলের মধ্যে হচ্ছে কালো জিরে আর হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি। আর ধরো ওই স্বাদ মতো নুন, হলুদ এইসব দিয়েছি, দিয়ে একটুখানি জল দিয়ে তারপরে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিয়েছি। তারপর এই 5-7 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, যাতে মাছের মধ্যে ঝোলটা খুব ভালোভাবে ঢুকে যায়। ব্যাস, আমার ভোলা মাছের ঝাল একদম রেডি, খেতে ভীষণ সুন্দর হয়। তো আর গত ভিডিওতে সুলতা দিদিভাই কমেন্ট করেছো, দিদিভাই তোমার সাথে দেখা করব লাইফে একবার হলেও। আর দিদিভাই তোমাকে দেখলে আমার এনার্জি চলে আসে, তোমার ব্লগ সকালবেলায় চালিয়ে আমি কাজ করি হোম থিয়েটারে, তোমার ভয়েস শুনে কাজ করতে দারুণ লাগে। ভীষণ ভালো লাগলো গো তোমার কমেন্ট পেয়ে। আর বলবো তুমি যদি কখনো আমার বাড়ির আশেপাশে আসো অবশ্যই জানিও, আমি নিশ্চয়ই দেখা করব। তো সমস্ত কিছু সেরে আমার লাঞ্চে কমপ্লিট। তারপরে এখানে কিছু ফল নিয়ে নিয়েছিলাম, দিয়েই দেখো বাজে হচ্ছে এখন 3:05। চলে এসেছি ওপরে, ঘরটার মধ্যে এত গরম মানে যেন আরও কষ্ট হচ্ছিল। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধেবেলা। এই সময় ভিডিওটা করার ইচ্ছা ছিল না, বাট ঘর থেকে ভিউটা এত সুন্দর আসছিল পূর্ণিমার চাঁদের, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারই করি। আর তারপর সারা সন্ধে আর কোনো কাজ করতে একটুও ইচ্ছা করছিল না, তো এখানে সন্ধেবেলা একটু টিভিই দেখছিলাম। আর এরপরে যেরকম ধরো নিচে গিয়ে রাতের খাবারের প্রিপারেশান থাকে সেগুলোই সমস্ত করেছি। কমপ্লিট করে ঘরে এলাম। আজকে এত পরিমাণ গরম পড়েছে না, আজকে শ্যাম্পু করেছিলাম, তো স্নান করার পর একটুখানি চুলটা খোলা রেখে সেই তুলে রেখেছিলাম মাথার ওপর, আর এখন খুলেছি এই পোর্শনটা না, মাথার এখনও চুল ভেজা। বিভৎস গরম। আর তার থেকেও বিভৎস হয়েছে আমাদের এখানে মশা, এত মশা হয়েছে না। এখন রান্নাঘরে গেছি, ধরো টুকটাক যা রান্নার কাজ থেকে সেগুলো সব করছিলাম, করতে করতে মানে 2 পায়ে এত মশা কামড়েছে না, আমি ঘরে এসে পুরো সুতল লাগাচ্ছি, পা পুরো হু হু করে জ্বলছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে তো প্রচুর কাজের প্রেশার ছিল, তাই যাই হোক সমস্ত কিছু যে সারতে পেরেছি এই অনেক। তো চলো আজকের মতো এখানেই রাখছি ভিডিওটা, টাটা।